আগের ভিডিওতে দেখেছিলেন আমরা ছিলাম সাজেকে। রাত্রি যাপনের পর সকাল হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম আবারও মুক্ত পাখির মতো। চাঁদের গাড়ি করে ছুটে চলেছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে কংলাক পাহাড়ের পথে। তো গাইস, আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। আজকের ডেস্টিনেশন হবে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এবং কংলাক পাহাড়। পৃথিবীর যেখানেই যান পেয়ে যাবেন ভালো এবং খারাপ মানুষের মিশ্রণ। আমিও পেয়েছিলাম স্যামুয়েল দাদাকে। দাদার সাথে কথা বলা সেই 5 মিনিট আমি এখনও ভুলিনি। এখনও অপেক্ষায় আছি কবে আবার দাদার সাথে দেখা করব এবং আবার ঘুরে বেড়াবো পাহাড়ে পাহাড়ে। সমুদ্র স্তর থেকে কংলাক পাহাড়ের উচ্চতা 1800 মিটার, যা উপরে দাঁড়িয়ে খুব সহজে উপলব্ধি করা যায়। নিচে তাকালেই যেন মাথা ঘুরবে। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। সাজেক ঘোরাঘুরি শেষ। এই 0 পয়েন্ট থেকে আমরা এখন ব্যাক করবো অ্যান্ড আমরা এখন যাব রাঙ্গামাটির দিকে। রাঙ্গামাটির সামনে আমাদের ওর জন্য ওয়েট করছে ঝুলন্ত ব্রিজ সহ আরও অনেক কিছু। কংলাক পাহাড়কে বিদায় জানিয়ে রওনা দিলাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজের জন্য। পথে আবারও সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড়, বারবার উঁচু এবং নিচু রাস্তার উপর দিয়ে চলার অভিজ্ঞতা সবই যেন মন ছুঁয়ে যায়। ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে কাপ্তাই লেকের উপরে দিয়ে আমরা চলে আসলাম একটি দ্বীপে। এখানেই সেরে নিব মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজের পরে আবারও রওনা দিলাম ঝুলন্ত ব্রিজের জন্য। পরন্ত বিকেলে সুন্দর এই কাপ্তাই লেকের উপরে বসে গান শুনতে বেশ মন্দ লাগছিল না। অন্যদিকে আমার এই কাকা, বয়স হয়ে গেলেও তার যেন যৌবন এখনও পার হয়নি। মানে কিয়ামত হয়ে গেলেও তার এনজয় করা যেন শেষই হয় না। দেখতে দেখতে পৌঁছে গিয়েছি ঝুলন্ত ব্রিজের কাছে। 335 ফিট লম্বা ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিশেষ নমুনা এই ঝুলন্ত ব্রিজ। বহুবার মেরামত এবং দুর্ঘটনার পরেও আজও দাঁড়িয়ে আছে সেভাবেই। তৈরির 90 বছর পরেও আজও এটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। প্রতিটি ভ্রমণই মানুষকে কিছু না কিছু শিক্ষা দেয়। এবারের ভ্রমণে আমি শিক্ষা পেয়েছি নিজের যা আছে তাতেই মানিয়ে নিতে হবে, কারণ আমার কাছে যা আছে তা অনেকের জন্য স্বপ্ন। যাই হোক, মন না চাইলেও এবারের ট্যুরটা এখানেই শেষ করতে হচ্ছে। বিদায় নিচ্ছি এবারের মতো।